আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমরা কোনো হিংসার পথ অবলম্বন করব না, কারণ সেই ক্ষমতা আমাদের নেই। আমরা গরিব মানুষ। তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলো রাজ্য এবং কেন্দ্রে, তাদেরকে প্রথম শুরু করেছে তাদের উচ্ছেদ দিয়ে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বুলডোজার চলছে, তো এই বুলডোজারের বিরুদ্ধেই তো শুভেন্দু অধিকারী একদিন বলেছিলেন। হ্যাঁ, কি বললেন? বুলডোজার, হ্যাঁ, যে বুলডোজার রাজনীতির বিরুদ্ধেই শুভেন্দু অধিকারী বলেছিলেন আমার বুকের উপর দিয়ে বুলডোজার চলবে। এইটাই এদের দ্বিচারিতা। শুধু শুভেন্দুবাবু শুধু আগে বলেনি, তার আগে যেটা আপনার শুভেন্দুবাবুর যদি ওনার চরিত্রটা যদি দেখেন, ওনার বিগত দিন, মানে উনি প্রথম যে দল থেকে উঠে আসছেন, যখন ওখানে ছিলেন, তখন বর্তমান যারা কেন্দ্রে আছে, যে বিজেপি গভর্নমেন্ট, তাদের বিরুদ্ধে ওনার তখনকার যা কথা, তারপরে উনি যখন আবার ভুল পাল্টায় যখন ওই দলে ভিড়লেন, তখনকার কথা দেখবেন আসমান জমিন তফাৎ। আমি রেল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে বলছি, আমাদের আন্দোলনটা ইতিপূর্বে আপনারা জেনেছেন, নতুন করে আর কিছু বলার নেই। আপনারা সারা পশ্চিমবাংলা জুড়ে দেখছেন আমাদের আন্দোলন। না খেতে পাওয়া মানুষের আন্দোলন তীব্রতর হয়, তীব্র থেকে তীব্রতর যখন তাদের পেটে যখন অন্ন জুটবে না, বস্ত্র জুটবে না, চিকিৎসা জুটবে না। ইতিপূর্বে আমরা দেখেছি চাকদাহতে আমাদের একজন দোকানদার, হকার ভাই, এই উচ্ছেদের ফলে তিনি সুইসাইড করেছে। তা আমরা চাইছি যে সারা পশ্চিমবাংলা জুড়ে এই ধরনের যাতে দ্বিতীয় কেউ আর সুইসাইড না করতে পারে, তার জন্য আমরা রেল প্রশাসনের কাছে আমরা বারবার শান্তপ্রিয়ভাবে আমরা ডেপুটেশনটা দিচ্ছি। আমরা আজকের বলতে চাইছি এটা, আজকের যে মুখ্যমন্ত্রী, যে প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায় এসে ঝালমুড়ি খেলেন, আজকে যে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন, সেই ঝালমুড়ির দোকানদারদের প্ল্যাটফর্ম থেকে পেটে লাথি মেরে এই রেল প্রশাসন, এই নরেন্দ্র মোদীর সরকারের রেল প্রশাসন তাদের পেটে লাথি মেরে এই ঝালমুড়ি আলাদের তুলে দিচ্ছে। যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি চাওয়ালা, সেই চাওয়ালাদের পেটে লাথি মেরে স্টেশন থেকে তুলে দেওয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে তীব্রতর আন্দোলনের, শান্তপ্রিয়ভাবে তীব্র আন্দোলন সারা পশ্চিমবাংলা জুড়ে ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমরা চাই যে আমরা রেলের উন্নয়নের বিরুদ্ধে না, রেল উন্নয়নের পক্ষে আমরা দাঁড়িয়ে যেটা বলতে চাইছি যে রেলের অনেক পথিক জমি আছে, আমরা সেই পথিক জমির মধ্যে রেলের যারা হকার আছে তাদেরকে পুনর্বাসন দেয়া হোক। আজকের আমরা দেখতে পাচ্ছি যেটা, যে বড় বড় স্টলগুলো করে সেই স্টলের মাধ্যমে দোকান দেয়া হচ্ছে। আমরা চাইছি রেল হকারদের এই টোকনটা দেয়া হোক, এবং সেই টোকনটা দেওয়ার ফলে তারা এখানে বসে কাজ করে খাক। কিন্তু আমরা দেখছি, দেখুন, একটা ধরুন ক্যানিং থেকে একটা মানুষ কাজের জন্য কলকাতার অন্য একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। তারা কি করছে, তারা এসে 10 টাকা দিয়ে একটা ঝালমুড়ি হোক বা একটা রুটি হোক, একটা চা খাওয়া হোক, 15 টাকা 10 টাকা খরচ করে সারা কলকাতা কাজ করে ফিরে আসছে। আজকে যদি এই রেল হকার্সদের তুলে দেওয়া হয়, তাহলে আপনি বলুন, ওই যে কাঁচের ঘর দেওয়া যে সমস্ত দোকানগুলো লাইসেন্স দেওয়া হবে, তাদের সেখানে 99 টাকা কম করে বিল করতে হবে ওই কাঁচের ঘরের ভেতরে ঢুকলে। তাহলে না খেতে পাওয়া মানুষের পক্ষে কি ওই কাঁচের ঘরে ঢুকে 99 টাকা বিল দেওয়া সম্ভব? তাই আমরা বলতে চাই, এই 10 টাকা টিফিন করে সারা কলকাতায় গরিব মানুষ যাতে খেয়ে কাজ করে আসতে পারে, তার পক্ষে আমরা রয়েছি। আপনারা সেই রুজিটাকে বন্ধ করবেন না। রেলকে আমরা বলতে চাইছি, আপনাদের উন্নয়নের পক্ষে আমরা আছি, আমরা আপনাদের পক্ষে থাকব। আর যদি মনে করেন যে না খাওয়া মানুষের পেটে লাথি মেরে উচ্ছেদ করে দেবেন, তাহলে কিন্তু আপনারা জানেন না খাওয়া মানুষের আন্দোলন তীব্র হয়, তীব্র থেকে তীব্রতর পৌঁছে যেতে পারে। একটা আগুনের ফুলকি জানেন তো, যে কোনো জায়গায় পড়লে সেখান থেকে ভস্মীভূত হয়েও যেতে পারে। না খাওয়া মানুষের আন্দোলন এইভাবে সারা ভারতবর্ষ না, পৃথিবী জুড়ে আমরা দেখেছি খেটে খাওয়া মানুষের আন্দোলন, সেখানে আন্দোলন করেই জয় হয়েছে। আন্দোলনই শেষ কথা, আন্দোলনই হচ্ছে সবচাইতে শেষ কথা, এবং স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। আমার নাম স্বপন ব্যানার্জি, আমি রেলওয়ে হকার্স ইউনিয়নের জেলা কমিটির সদস্য। বলছি দাদা, আগে আমি প্রশ্ন করি একটু। বলছি, আপনারা গেলেন স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিতে গেলেন, কি বললেন? আমাদের এই দাবিপত্রটি নিয়ে, এটা আপনারা ছবি নিয়ে নিন, এই দাবিপত্রটি নিয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে সিআইটিকে তাকে দেওয়া হলো।
এই দাবিপত্রতে পুরোপুরি আছে। আপনারা এটা দীর্ঘ সময় লাগবে, এটা এই পড়ে আপনারা একটা ছবি নিয়ে নিন, আপনারাও দেখে নিন যে এটা থেকে আরেকটা কথা হচ্ছে যে সবে নতুন সরকার আসলো, এসে বুলডোজার চালাচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমাদের একটি কথা সব গরিব মানুষের পক্ষে, যে একটা সরকার যারা যখন ক্ষমতায় আসে যখন এই সমস্ত গরিব মানুষের, আমাদের দেশটা গরিব মানুষের দেশ, অধিকাংশ মানুষ হচ্ছে গরিব, ভোটের যদি জিততে হয় তাদের ভোটেই জিততে হয়, সে যে দলেরই হোক তাকে, কিন্তু তাদের প্রতিশ্রুতি হয় যে তারা আগে গরিব লোককে দেখবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উল্টোটাই হয়, তারা ক্ষমতায় আছে, তারা যারা কর্পোরেট সেক্টর, যে আমাদের দেখছি মোদি থেকে আরম্ভ করছে, যে এই নীতিতেই এই সরকার, নতুন সরকারের কাছে যা প্রত্যাশা ছিল তার উল্টোটাই হচ্ছে। তারা প্রথম এসেই গরিব মানুষকেই আক্রমণ করছে। এই আন্দোলন কি চলবে এখন? নিশ্চয়ই এই যে আন্দোলন কখনো বেঁধে থাকেনি, এই জন্যই মানুষের ইউনিয়ন হয়েছে, সংগঠন হয়েছে, যে কোনো এই যদি একটা অন্যায় ছাড়ে তার বিরুদ্ধে আন্দোলন চলবে, তার এইটাই হচ্ছে আন্দোলনের নিয়ে। ছবিটা নেই। কি বলবেন? আমরা এই যে রেলের যে বর্তমান যা পরিস্থিতি, এখানে যে হকার উচ্ছেদ শুরু করেছে রেল প্রশাসন, আমরা কিন্তু এই আশা করিনি। আমরা আশা করেছিলাম একটা কি, বিগত পশ্চিমবঙ্গের যে সরকারটি ছিল তারা বলতো আমরা জনমুখী সরকার, আমরা গরিব মানুষের পক্ষে সরকার, গরিব মানুষের স্বার্থে আমরা জনকল্যাণমুখী আমরা কর্মসূচি নিয়ে থাকি। তারা গরিব দরদি বলে তারা নিজেদেরকে জাহির করত। কেন্দ্রে ছিল বিজেপি সরকার, সম্পূর্ণ আমরা জানতাম বিরোধী। কিন্তু পরে আমরা দেখতে পেলাম কেন্দ্রে যে সরকারটি ছিল বকলমে রাজ্যে তাদের সরকার ছিল। তাদের মধ্যে ক্ষমতার লড়াই লড়তে গিয়ে বিগত সরকার পরাস্ত হলো, আবার রাজ্য সরকারের পরিবর্তন হলো, ডবল ইঞ্জিন সরকার হলো। আমরা যারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, যারা রুটি রুজির জন্য পেটের তাগিদে আমরা সরকারি জায়গায় জীবন জীবিকা নির্বাহ করি, আমাদের ওই উপার্জন দিয়ে আমাদের প্রান্তিক মানুষের যে সংসার চলে, এই যেভাবে আমরা চালাই, ওটা বেঁচে থাকা বলে না, ওটা মৃত্যুর চেয়েও কঠিন অবস্থা। কিন্তু আমরা এইটুকু তো জানি যে দেশের মানুষের তাদের রুটি রুজি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই দায়িত্ব রাজ্য এবং কেন্দ্রের দায়িত্ব। কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত। তাহলে মানুষ তার বেঁচে থাকার তাগিদে তার অন্য ব্যবস্থা তাকে করে নিতে হবে। বর্তমান যে ভারতবর্ষের পশ্চিমবাংলার অবস্থা, কাজের যে অবস্থা, আমরা প্রত্যেকে কম বেশি জানি। কিন্তু আমরা যাবো কোথায়, খাবো কি? তার জন্য আমাদের নিজেদের প্রচেষ্টায় আমাদেরকে বেছে নিতে হয়েছে রেলের এই জায়গাগুলো, রেল স্টেশন, রেলের অন্যান্য স্টেশন সংলগ্ন জায়গাতে আমরা জীবন জীবিকা নির্বাহ করি এর উপরে। কিন্তু এইভাবে তবু এর উপরে সারা বছর সর্বসময় রেলের একটা দমন পীড়ন আমাদের উপর চলে। আমরা লাথি ঝাঁটা খেয়ে, তাড়া খেয়ে আবার এসে বসি নির্লজ্জের মতো, কারণ আমাদের পেট আগে, জীবন আগে। কিন্তু যখন পরিবর্তন হলো রাজ্যের, আমরা হয়তো ভেবেছিলাম যে হয়তো আমাদের এই আসার আগে, পরিবর্তন হওয়ার আগে যে ভালো ভালো কথা আমরা স্তোক বাক্য দিয়েছিল, যা শুনেছিলাম, হয়তো আমাদের মানুষের পক্ষে বা গরিব মানুষের জন্য কিছু করবে। কিন্তু পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এদের গিরগিটি রং বদলাতে তবু দেরি হয়, শুভেন্দুবাবু দেরি হয়নি, সঙ্গে সঙ্গে এরা শুরু করে দিল কি, আগে নিয়ে চলে এলো উত্তরপ্রদেশ মডেল বুলডোজার দিয়ে ধ্বংসাত্মক চিন্তাভাবনা এদের মধ্যে, গঠনমূলক চিন্তাভাবনা এদের মধ্যে দেখা যাচ্ছে না। বিশেষ করে গরিব মানুষ, গরিব ধ্বংস করে, এটা পৃথিবীতে কোথায় উন্নয়ন করা যায়নি। গরিব ধ্বংস করে উন্নয়ন, এটা কখন পৃথিবীতে হয়নি।
যে পশ্চিমবাংলার ক্ষেত্রে বা ভারতবর্ষের ক্ষেত্রে ঘটতে পারে। তা ওরা এসে আমাদের বিশেষ করে আগে ঝাঁপালো রেল প্রশাসনের উপর, রেলের উপরে, রেল স্টেশন সংলগ্ন যে রেলে জায়গায় বসে যেসব গরিব মানুষরা, প্রান্তিক মানুষরা যারা করে কামিয়ে খায়, বেঁচে আছে, জীবন নির্বাহ করছে, এদের বিকল্প কোনো ব্যবস্থা না করে, আমাদের তো দাবি আমাদের বিকল্প ব্যবস্থা করে আমাদের উচ্ছেদ করা হোক, কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না করে আমাদের রাতারাতি বুলডোজার দিকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে জায়গা থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। আপনারা খবর নিলে দেখতে পাবেন অনেক জায়গায় আজকের প্রতিটা স্টেশনে, প্রতিটা এলাকায় মানুষ তারা কিভাবে আর্তনাদ করছে, কিভাবে কান্নাকাটি করছে, তারা হাও করে কাঁদছে, তারা বলছে যে আমরা যাবো কোথায়, খাবো কি। তাদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব কার? আমার রাষ্ট্রের দায়িত্ব, আমার রাজ্যের দায়িত্ব, কিন্তু তারা এড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন যাবো কোথায়? তাই আমরা পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন, আমরা বিগত 40 বছর আগে থেকে আমরা এই হকার্স ইউনিয়নের জন্য হকারদের স্বার্থে আমরা লড়াই করে আসছি। তাই চাম্পাটি কতজন হকার আছে চাম্পাটিতে? হ্যাঁ, তা আপনার 200-র উপরে, এবং রেল সংলগ্ন এরিয়ায় আরো আরো মানে 500-700 হবে। এখন কি চাইছেন? আমরা চাইছি যে এই অন্যায় জুলুম বন্ধ হোক, আমাদের পুনর্বাসন দিয়ে রেল হকারদের উচ্ছেদ করা হোক। আপনার নাম আর পরিচয়? আমি জয়নাল নস্কর, আমার স্টেশনের আমি একজন হকার, এইটুকু বলছি। ঠিক আছে আমরা অফ খাচ্ছি।